Hi, how are you? কেমন আছো সবাই? I hope you all are doing great. By God's grace, I'm also doing better. So it's been a really long time since I posted any vlog on YouTube. So I thought I should make one today because I'm going out with my friends to have lunch. এখনও ডেস্টিনেশন আমাদের ঠিক নেই আমরা কোথায় যাব কি খাবো বিকজ যাদের সাথে আমি যাচ্ছি দে অল আর ভেজিটেরিয়ান সো we have to choose a place where we can enjoy for a certain period of time কারণ অনেক দিন দেখা হয় না ওদের সাথে আমার সো আর ডেস্টিনেশন ইজ নট ফাইনাল ইয়েট আমরা গিয়ে ডিসাইড করব যেটা আমরা প্রত্যেকবার করি আগের থেকে কোনো রকম প্ল্যানিং থাকে না কারণ কিছু না কিছুর জন্য হয় না যেটা আমরা প্ল্যান করে থাকি সো ইয়া দ্যাটস ইট আমি আজকে ব্লগটা বানাচ্ছি আজকে সন্ধ্যাবেলারও আমার কিছু প্ল্যান আছে সো ওগুলো সন্ধ্যাবেলাতেই দেখাবো সন্ধ্যাবেলা আরেকটা বন্ধুর সাথে দেখা করতে যাব যাকে এভরিওয়ান নোজ সো লেটস স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড আই উইল বি শেয়ারিং এভরিথিং in this video and I'm super excited today because I'm making my very first vlog from my brand new phone. I hope you all will like this video. So yeah, let's get started. কৃতি আর খুশি তো আগেই রেস্টুরেন্ট পৌঁছে গেছিলো আমারই লেট হয়েছিল ওরা আমার জন্য ওয়েট করছিল আর আমরা গেছিলাম দ্য সিগনেচার এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি যদিও ওরাই সাজেস্ট করলো ফার্স্টে আমি সাজেস্ট করেছিলাম দেন সবাই মিলে একসাথে ডিসাইড হলো কি হ্যাঁ এখানেই যাওয়া ভালো হবে কারণ বাকি রেস্টুরেন্টসগুলো তো অলমোস্ট সব জায়গাতেই আমাদের ঘোরা আছে খাওয়া হয়ে গেছে সো ভাবলাম এটাকে এক্সপ্লোর করা যাক क्यों नहीं प्रिपेयर्ड तो टेढ़ा होके क्यों बैठी है कुछ कर रही है ना शरारत ऐसा नहीं है मैंने मना किया उस एंगल से मत ले इधर देखना हाय बोल हाय बोल हाय बोल हाय एवरीवन इधर हाय बोलो हाय हाय बोलने में इतना शर्म हेलो नहीं लग रहा है Camera is on. Everyone, my name is Kriti Arya. My roll number is 64. 64? 64 कहाँ से हो गया? हाँ? This trio, we actually met after a really long time. তাই জন্য আমরা প্রচুর গল্প করছিলাম ক্যামেরার দিকে অত কারুর ফোকাস ছিল না সব ভুলভাল বকছিলাম যত রাজ্যের আলতু ফালতু ডিসকাশন যা কিছু আছে আমরা সব কিছু করছিলাম কারণ মনে হচ্ছিল সারাদিন এভাবে আমরা কাটিয়ে দিই আজকে বাট না আমাদেরকে সবাইকে বাড়ি ফেরারও একটা ব্যাপার ছিল তাই জন্য আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা আগে অর্ডার দিয়েছিলাম মেনু সিলেকশন করতে আমাদের 10 থেকে 15 মিনিট লেগে গেছিলো কারণ কেউ বলছে এই খাবো আমি বলছি ওই খাবো আর আমরা জানি না তো এক্স্যাক্টলি যে কীরকম হবে কতটা কোয়ান্টিটি থাকবে তাই অনেকক্ষণ সময় ধরে আমরা অর্ডার দিয়েছিলাম আর স্টার্টারে আমরা নিয়েছিলাম ভেজ স্প্রিং রোলস অ্যান্ড একটা কিছু র্যাপ টাইপের ছিল এগুলি আমরা স্টার্টারে নিয়েছিলাম অর্ডার দেবো কি আমরা হেসেই মরে যাচ্ছি পুরো এমন সব বলছিল দুজন মিলে পুরো হেসে গড়িয়ে যাচ্ছিলাম আমরা ওইখানে গল্প করছিলাম সব করতে করতে অলমোস্ট 2:30 বেজে গেছিলো তখনও খাবার আসেনি ওরা বললো যে একটু দেরি হবে আর ততক্ষণ আমরা প্রচুর ছবি তুললাম একবার পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম বেশ ভালো ছিল অ্যাম্বিয়েন্সটা আর সব যত রাজ্যের গল্প ছিল স্কুল লাইফের গল্প তার পরের গল্প এতদিন দেখা হয়নি বলে তার রাগ সব কিছু মিলে একটা ভীষণই এনজয়মেন্ট হচ্ছিল আর মাঝে মধ্যে কিছু সিরিয়াস ডিসকাশনও হচ্ছিল ভুল করে যদিও আমরা একটুও সিরিয়াস থাকি না কোনো দিনই ছিলাম না এইবারেও নেই
আর এই যে এরা রিল বানাচ্ছিল একটা, আমি এদের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। ততক্ষণে আমাদের স্টার্টারগুলো আসতে থাকলো। এটা ছিল স্প্রিং রোল, দেখতে তো বেশ টেম্পটিং লাগছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল, যদিও ওদের খুব একটা পছন্দ হয়নি। মানে পছন্দ ঠিক ছিল, বাট আমাদের মনে হয়েছিল অ্যাকর্ডিং টু প্রাইস একটু কোয়ান্টিটি বেশি হলে বেটার হতো। এনিওয়ে স্টার্টারগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এইটুকুতে তো আমাদের তিনজনের কী হবে, এগুলো তো আমি একাই খেয়ে দিতাম, এত খিদে পেয়েছিল ওই দিন। তো আমরা ডিসাইড করি যে আরও কিছু অর্ডার দেবো। আমি শুধু বলছিলাম যে কুছ অ্যাস্থেটিক অর্ডার করো তুম লোগ, কিন্তু ওরা বুঝতে পারছে না যে কী অর্ডার দেবো। আমিও খুবই কনফিউজ ছিলাম মেন কোর্সে কী খাওয়া যায়। আবারও অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমরা পিৎজা অর্ডার দিই, কারণ কৃতি বললো ও পিৎজা খাবে। আর সত্যি আমারও সেই মেন কোর্স আর একঘেয়ে খেতে ইচ্ছাও করছিল না। তো আমরা অর্ডার দিই চিজ বার্স্ট, মাশরুম সুপ্রিম পিৎজা, এরকম কিছু একটা নাম ছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন। পিৎজাটা তো জাস্ট মারাত্মক খেতে ছিল, মানে অসাধারণ দারুণ ছিল লিটারেলি। আর এই দেখো স্প্রিং রোলটা খেতে গিয়ে কী অবস্থা হলো। নতুন জামা জাস্ট আজকেই ভাঙলাম, আর এই সসটা পড়লো আমার জামায়, কি বলবো। যাই হোক পিৎজাটা প্রচণ্ড টেম্পটিং ছিল, কোয়ান্টিটিও যেরকম ছিল কোয়ালিটিও দারুণ ছিল, কিন্তু আমাদের এটা খেয়েও পেট ভরে না। अच्छा है। এত কিছু খাওয়ার পর আমরা ভাবলাম যে এইবার মেন কোর্স অর্ডার দেওয়া যাক। তো আমরা অর্ডার দিয়েছিলাম হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস অ্যান্ড চিলি পনির ড্রাই। এই কম্বোটাও কিন্তু দারুণ ছিল, যদিও পনিরের কোয়ান্টিটি অ্যাজ পার প্রাইস একটু কম ছিল, কিন্তু টেস্ট দারুণ ছিল। एक तरफ से इधर फोन, एक तरफ से इधर कैमरा। अच्छा फिर से ये वाला पढ़ रहे। क्या कर रही है ले बहुत गंदा है गाइस, देखो यार इसका बस हाँ ये ड्रामा क्वीन बगल में बैठे हैं, ड्रामा मैं तो वही ड्रामा जबरदस्ती खा रही हूँ। So we are done eating. So we are back from where? Back from? Back from क्या बोली? এখন বৃষ্টি পড়ছে and we are here to click some pictures. बारिश हो जाए, आंधी आ जाए, अच्छा फोटो आना चाहिए बस, है ना। बाय 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 हाँ हाँ Bye guys. हाय Exhausted, right? র্যাপিডো চলে এসেছে কই? হ্যালো ওই তো চল চল চল। দেখতে চাও আমি তুমি কোথায় যাচ্ছি আমি আর তুমি আমি আর তুমি চললাম না না দেখতে এদিক থেকে ঘোরাচ্ছে কেন? ওই লোক দিয়ে যাবে আচ্ছা জানভি অ্যান্ড হার ডাইরেকশন মাই ডাইরেকশনস। জানভি অ্যান্ড হার নলেজ অ্যাবাউট রোড রোজ যাচ্ছে ছেড়ে না রোজ যায় ছেড়ে না এই বেইজ্জতি করিস না, এটা বহুত ছোট কথা। আমি বেইজ্জতি করছি না ও রোজ যায় কিন্তু ও ছেড়ে না আরে কি করবো, অত রাস্তাঘাট চিনি কি ওটা কি বড় লোক বলতো? হয়েছে। কোনটা? ওই রাস্তাটা কি ভূত বাংলা। দেখলেন হ্যাঁ ভূত বাংলাই তো ভূত বাংলা। আমি বললাম দেখলেন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানবি বলবে আমরা যাচ্ছি এখন রথের মেলা, হ্যাঁ আমাদের বকুলতলা মেলা হচ্ছে যেটা পুরাতে হয় সেটা এবার অনেক দূরে হচ্ছে। অনেক দূর অনেক অনেক দূর কিছু না, আমরা যাই না বলে আমাদের জন্য দূর। ওই যে আমি আগের ক্লিপে বললাম জানবি এটা নলেজ অ্যাবাউট রোড তোর বিশাল না। মজা আছে জানো রোডে নিয়ে। এটা কি রাস্তা এটা হচ্ছে তোর ডিএনএ হচ্ছে রাস্তা। দেখলেন এর রাস্তা দেখো এবার বলুন এটা ডিআরএম অফিসের রাস্তা ওই আর কি ভূত বাংলা লোকগ্রাম হ্যাঁ ঠিক বলেছে ওই সব একই হচ্ছে। একই
আমরা অনেক দিন পর লং ভিডিও লং ব্লগ আমরা লাস্ট বানিয়েছিলাম তো দুর্গা পুজো না হ্যাঁ না তারপর হোলিতে ইয়েতে বানিয়েছিলাম ব্রিক হাউসে বানিয়েছি হোলিতে বানিয়েছি পয়লা বৈশাখে বানিয়েছি পয়লা বৈশাখে লং ব্লগ কিছু বানাইনি আমরা ও মিনি ব্লগ বানিয়েছিলাম আমরা দেখা প্রায় করি কাল না পরশু আমাদের দেখা ডেইলি বাইরের খাবার খাচ্ছি ডেইলি ময়দা খাচ্ছি মোমো পিৎজা যা পাচ্ছি আনহেলদি এখন বয়স অল্প বলে আমরা বুঝতে পারছি না হ্যাঁ। জ্ঞান দিচ্ছি বলে শুনবি পাগলামো করতে করতে আমরা মেলায় পৌঁছে গেলাম আর ঢুকে তো এত ভিড় দেখলাম বাবা রে বাবা মানে কালী পুজোর মেলাতেও মনে হয় এরকম অবস্থা হয় না যত না রথের মেলাতে হয়েছিল বাট খুব সুন্দর সাজিয়েছিল আমরা ভেতরে গেলাম ভিড় ছিল খুব সামনে যাইনি দূর থেকেই ঘুরে এলাম আর পুরো মেলাটাই একবার ঘুরলাম সেরকম কিছু ছিল না জিনিসপত্র ঢুকিনি আমরা জানি এখানে কিছু সেরকমভাবে পছন্দ হবে না পৌঁছে গেছি অর্ধেক ঘোরা হয়ে গেছে তারপর বলছি পৌঁছে গেছি প্রচন্ড গরম ট্রিমেন্ডাস গরম লাগছে বাচ্চাগুলো কি করে এখানে খেলছে এত গরমে আমি জানি না আমাদের কেমন লাগছে পুরো ঘেমে অবস্থা খারাপ গরমে যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে তাড়াতাড়ি বেরোই সব বেরোই এখান থেকে ভালো লাগছে না বাজে খেতে খুবই বিচ্ছিরি পটেটো স্পাইরাল খেয়ে আমরা চলে গেলাম সোজা গ্যালাক্সিতে আর এখানে একটু সময় নষ্ট করিনি সো কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ কালকে প্রচণ্ড গরমের মধ্যে আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো মেলার থেকে বেরিয়ে এত ভিড় ছিল একদম ভালো লাগছিল না ব্লগিংও করিনি আর এক্সট্রা করে কিছু করিনি জাস্ট ওখান থেকে বেরিয়েছি আমরা বাড়ি চলে গেছি তো বাড়ি যাওয়ার আগে অফকোর্স গ্যালাক্সি গেছিলাম একবার কারণ মেলাতে গরমে টেকা যাচ্ছিল না সো দ্যাটস ইট ফর টুডে দেখা যাক এখন এগুলোকে কখন আমি এডিট করবো কখনই আপলোড করবো প্রচুর কাজ সো লেটস সি ব্লগটা এখানে আমি এন্ড করছি ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু গিভ দিস ভিডিও আ থামস আপ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যত বেশি পারবে সাবস্ক্রাইব করো অ্যান্ড কিপ সাপোর্টিং সো দ্যাটস ইট ফর টুডে বাই